This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশে জুলাই যত এগিয়ে আসছে তত বেশি করে কালীঘাটপন্থী তৃণমূল আর ঋতপন্থী তৃণমূলের মধ্যে লড়াইটা বেশ জমজমাট হচ্ছে। আর ঠিক সেই লড়াইয়ের মধ্যে নতুন সংযোজন কুণাল ঘোষের বার্তা ঋতব্রতদের। কুণাল ঘোষের মুখে বা কুণাল ঘোষের ফেসবুক পোস্টে নতুন মুখের কথা, কে এই নতুন মুখ আসবো সেই বিষয় কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। কি হয়েছে? ঋতব্রতপন্থী তৃণমূল, যার মধ্যে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে, ববি হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, আখরুজ্জামান, চন্দ্রিমা ভট্টাচার্য, আরো 65 জন জেতা বিধায়ক এবং হেরে যাওয়া অনেক বিধায়ক, তারা আজকে গেছিল এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তাদের যে গান্ধী মূর্তির সামনে 21শে জুলাই পালনের অনুমতি দেওয়া হয়েছে সেখানে সরে জমিনে খতিয়ে দেখতে গেছে কোথায় মঞ্চ হবে, কিভাবে হবে, সবকিছু। আর সেখানেই একের পর এক ঋতপন্থী তৃণমূল কংগ্রেসের অর্থাৎ ভালো তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছেন এতদিন পর্যন্ত শহীদ দিবসের নামে নাকি অনুষ্ঠান হয়েছে, গান বাজনা হয়েছে, সেসব আর হবে না, এবার নাকি সত্যিকারের শহীদ তর্পণ হবে। তা প্রশ্ন এদের কথার পরেই উঠে গেছে, এতদিন কেন আপনাদের মনে পড়েনি? তাহলে কি দল ক্ষমতায় আসার পরেই দলে কথা বলার জায়গা বন্ধ হয়ে গিয়েছিল? আপনারা বলেননি কেন কথা? তাহলে মন্ত্রিত্বের লোভ, টিকিটের লোভ, ক্ষমতায় থাকার লোভ, পদ পাওয়ার লোভ, নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। একবার দেখুন এই সমস্ত ভালো তৃণমূল বা ঋতপন্থী তৃণমূলের বক্তব্য। শহীদ তর্পণ করছি। আমরা যারা সেদিন লড়াইয়ে ছিলাম, যেদিন আমাদের উপরে বিনা বিচারে গুলি চালানো হলো, যেদিন আমাদের এতগুলো সঙ্গী মারা গেলেন, সেই দিনটা এবং বাংলায় কত মানুষ মারা গেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ তর্পণ দিবস, যেটা 21শে জুলাই আমরা করি। নিশ্চিতভাবে আমরা ব্রিগেডে হয়েছে, তার আগে শহীদ মিনারে যখন আমরা যুব কংগ্রেস ছিলাম তখন করেছি, আজকে এখানটা হচ্ছে। তো এখানে অসুবিধাটা কি? আমরা তো শহীদ তর্পণ করছি, যারা শহীদদের শ্রদ্ধা জানাতে চাইবেন তারা এখানে আসবেন। হ্যাঁ, আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়, এসব নয়। শহীদ তর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের স্মরণ করা, তাদের আত্মত্যাগকে স্মরণ করা, এই কাজটা আমরা করবো। আমরা যখন বিরোধী ছিলাম তখনও করেছি, যখন সরকারে ছিলাম তখনও করেছি, আজও করছি। আমাদের পুলিশ আমাদের কনসেন্ট দিয়েছেন, আমরা সেই মতো গান্ধীমূর্তির পাদদেশে আমরা 21শে জুলাই করব। এত বড় প্রোগ্রাম সফল করা যাবে না, তাই আজকে থেকে আমরা মঞ্চ শুরুর কাজ শুরু করব। শুনলেন এদের বক্তব্য। অর্থাৎ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন 21শে জুলাই যে ধর্মতলার বুকে পালিত হয়েছে সেটা নিয়ে এদের এখন তীব্র গাজালা। এরাই আসল তৃণমূল, এরাই গান্ধী মূর্তির পাদদেশে যেই 21শে জুলাই করবে সেটাই নাকি আসল 21শে জুলাই। এবার দেখতে হবে যে এই তথাকথিত আসল তৃণমূলের 21শে জুলাইয়ে যারা শহীদ হয়েছিল সেই শহীদ পরিবারের কজন এসে উপস্থিত হয়, কজন তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকই বা এসে উপস্থিত হয়। সভা তো যে কেউ করতে পারে, আসবে কজন? একই প্রশ্ন লাগু হচ্ছে ঋতপন্থী তৃণমূলের ক্ষেত্রে। আর ঠিক এখানেই কুণাল ঘোষের একটি ফেসবুক পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুণাল ঘোষ একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন, যেখানে মহাভারতের প্রসঙ্গ এনেছেন। প্রসঙ্গে এনে বলেছেন, কাদের আক্রমণ করব? যারা উল্টো দিকে রয়েছে তারা তো আমার চেনা পরিচিত, আমার আত্মীয়, দীর্ঘদিনের লড়াইয়ের সৈনিক, তাদের বিরুদ্ধে আক্রমণ করব। এবং এই পোস্ট করে তিনি বলেছেন, সবাইকে একই বন্ধনীতে ফেলে দেওয়া উচিত হবে না। যারা ঋতব্রতর তৃণমূলে রয়েছেন তাদের মধ্যে অনেকেই অনিচ্ছা সত্ত্বে রয়েছেন, তাদের মধ্যে অনেককেই বাধ্য করা হয়েছে ঋতপন্থী তৃণমূলের সঙ্গে থাকার জন্য। সবাই যে স্বেচ্ছায় গেছেন তা নয়, অনেকের সঙ্গেই কথাবার্তা চলছে, ভবিষ্যতে অনেক কিছুই দেখা যাবে। এবং পাশাপাশি তিনি বলেছেন 21শে জুলাইকে সামনে রেখে নতুন মুখ আসবে, মেদ ঝরবে তৃণমূল কংগ্রেসের। এবং একই সঙ্গে তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের মেদ কিন্তু ঝরেছে, এসে গেছে নতুন মুখ। দেখুন কুণাল ঘোষের একটি পোস্ট, এবং সেই পোস্টের মধ্যে যেই অংশটির কথা বললাম সেখানে
কুণাল ঘোষ লিখছেন, এখন আমাদের ঘর গোছানোর সময়, মেঘ ঝরেছে, নতুন মুখ আসছে, প্রবল প্রতিকূলতার মধ্যেও আমরা বলতে পারছি আমরা বেঈমান নই। মানুষ দেখছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বেনজির মডেল সামনে আনছেন। সরকার তিনি চালাচ্ছেন, তথাকথিত তাদের স্বীকৃত বিরোধী দলও তারই নিয়ন্ত্রণে। পুতুল নাচে সুতো বাঁধা পুতুল, এটা শুভেন্দু ছলে বলে কৌশলে পেরেছেন। পরিস্থিতি জটিল, তার মধ্যে আমরা মমতাদির নেতৃত্বে লড়াই চালাচ্ছি, আমরা লড়বো। কিন্তু বন্ধু প্রতিপক্ষে নাম লেখানো সকলকে, বিশেষত সিনিয়র অনেককে এক বন্ধনীতে আক্রমণ না করার অনুরোধ থাকলো। আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল, সেটা মেনে নিয়ে মেরামতিও দরকার। যারা কঠিন সময় দিদির হাত ছাড়ছেন, তাদের অধিকাংশই সব রকম ভাবে সুপ্রতিষ্ঠিত দিদি ও দলের সৌজন্যে। আজ ক্ষমতা নেই বলে উল্টো ছুট, মানুষ দেখছেন, জন দরবারে বিচার হবে। আসুন আমরা আগে ঘর সাজাই। কয়েকটা বেঈমানকে সমালোচনা চলুক, এগুলো সাপ, কিন্তু অনুরোধ, সকলকে একই বন্ধনীতে ফেলবেন না, সময় এগোতে দিন। অর্থাৎ কুণাল ঘোষ ভরসা রাখছেন সময়ের ওপর, এবং পাশাপাশি কুণাল ঘোষ সাংবাদিকদের সম্মুখীন হয়ে সরাসরি পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী এবং কলকাতা পুলিশকে এক হাত নিয়ে বলেছেন যে কলকাতা পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারাই এই নতুন তৃণমূল, নব্য তৃণমূল বা তথাকথিত ভালো তৃণমূলকে প্রমোট করছে। এবং 21শে জুলাই করার বিষয়ে কালীঘাট পঞ্চে তৃণমূল অত্যন্ত তৈরি রয়েছে, এবং তারা ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করার বিষয়ে আশাবাদী। এবার দেখার আগামী দিনে কালীঘাট পঞ্চে তৃণমূল কোথায় 21শে জুলাই পালন করার অনুমতি পায়। কিন্তু তার আগে কুণাল ঘোষ কি বললেন একবার শুনি। গান্ধী মূর্তির জায়গা পরিদর্শন করতে যাচ্ছেন, আপনাদের 21শে জুলাই নিয়ে প্রস্তুতি কি হবে? আমরা তো প্রস্তুত, আমরা তো পুরো প্রস্তুত। আমরা তো ভিক্টোরিয়ার সামনে তো আমরা চেয়েছি, এবং আমরা তো বলছি আমরা রেকর্ড সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত। এখন সেটা জানে বলেই তো সরকার পক্ষ তৃণমূলকে একটু ডিস্টার্ব করা। আচ্ছা বলুন, তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে, আর বাকিদেরকে পুলিশ প্রমোট করছে। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায়, তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না? আধ বেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই, তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন, তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। শুনলাম কুণাল ঘোষের বক্তব্য। আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।